বর্তমানে যা পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করতে পারে। কিন্তু আপনারা জানেন যে আইএসএফ এর পক্ষ থেকে বিমান বসুর কাছে চিঠি করেছিলেন নওশাদ সিদ্দিকী জোট নিয়ে। একাধিকবার বিমান বসুর কাছে চিঠি করেছিলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর বক্তব্য ছিল যে দ্রুত জোট করতে হবে। আমরা দেখলাম 6 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত বামেদের পক্ষ থেকে সেই চিঠির উত্তর নওশাদ সিদ্দিকীর কাছে আসলো না। তাহলে কি বামেরা চাইছে না যে আইএসএফ এর সঙ্গে জোট করে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি? এই চিন্তা ভাবনা কি বামেদের নেই? এই মুহূর্তে আমরা কথা বলবো আইএসএফ এর জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয়। এই মুহূর্তে জোট কতদূর আগালো, কোন কোন বিধানসভাতে আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে এবং সিপিএম ছাড়া আর কাদের সঙ্গে জোট হয়েছে, এই টোটাল ঘটনা আপনাদেরকে শোনাবো। ধোঁয়াশা সেরকম কিছু নেই, সবকিছু প্রায় কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। দুটো একটা সিট নিয়ে একটু মানে দর কষাকষি চলছে। আমরা আমাদের যে সিটগুলো লড়াইয়ের করার মতো পরিবেশ আছে, আমরা সেই রকম সিট দাবি করেছি, আমরা বাড়তি কিছু দাবি করিনি। সুতরাং নেগোসিয়েশন চলছে, আশা করি আরও 2-1 দিনের মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যাবে। বামফ্রন্টের মধ্যে অনেক শরিক দল আছে, তাদেরকে আবার বুঝিয়ে পাড়িয়ে নিয়ে করতে হচ্ছে, তো যার কারণে একসঙ্গে 1-2 হলে সহজে মেটে, কিন্তু বামফ্রন্টের প্রচুর শরিক আছে, তাদেরকেও বোঝাতে হচ্ছে, বুঝিয়ে সবাইকে সন্তুষ্ট করে এই জোট প্রক্রিয়াটা কমপ্লিট করতে হচ্ছে। আমরা এবার একটা সার্বিক সর্বাত্মক জোট চাইছি, যার কারণে এত সময় দিয়ে গুরুত্ব দিয়ে ধৈর্য ধরে এই জোটের প্রক্রিয়া কমপ্লিট করার চেষ্টা চলছে। অন্য রাজনৈতিক দল যারা আছে, আমরা বলেছি এই জোট প্রক্রিয়ার নেতৃত্ব বামফ্রন্ট দেবে, বিশেষ করে সিপিএম দল বড় দল, তারা এই নেতৃত্ব দেবে। সুতরাং আমাদের সঙ্গে যারা যারা যোগাযোগ করছে, আমরা ওটা সিপিএম এর নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি, যাতে জোট প্রক্রিয়াটা একটা জায়গা থেকে সম্পন্ন হয়। হ্যাঁ, তাড়াতাড়ি না করলে তো মানুষের কাছে একটা লড়াইয়ের ময়দানে বার্তার সময় লাগে না, তো সেই জন্যই মানে প্রস্তুতি নিতে সুবিধা হবে তাড়াতাড়ি হলে। সেই জন্য আমাদের নেতৃত্ব কর্মী সবাই চাইছে যে জোটের প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন হোক। এত দেরি ওরা বুঝিয়ে উঠতে পারছে না, ওদের কর্মী, ওদের যারা আছে, ওদের দলের সঙ্গে যারা ফ্রন্টে আছে, যারা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, এরকম প্রচুর লিবারেশন, আরও অন্য অন্য দল আছে, তাদেরকে ওরা ঠিকভাবে বুঝিয়ে মানে এক জায়গায় আনতে পারছে না, সেটা আনতে একটু টাইম লাগছে। নাকি বামেরা আইএসএফদেরকে গুরুত্ব দিতে চাইছেন? গুরুত্ব না দেওয়ার কিছু নেই, তবে গুরুত্ব যদি নাও দেয় আমাদের তাতে কোনো ক্ষতি নেই। শেষ কথা বললাম, যেটা যদি আমাদেরকে গুরুত্ব না দেয় আমাদের কোনো ক্ষতি নেই, মানুষের ক্ষতি হবে। আর মানুষের কথা ভেবেই আমরা জোটের দিকে বেশি বেশি করে গুরুত্ব দিচ্ছি। কোথায় কোথায় প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা? আমরা বলেছি আমাদের সরল যে সমীকরণ, সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে যেখানে ভোট পার্সেন্টেজ অনুযায়ী বেশি আছে, এই যাদের সঙ্গেই আমরা জোটে যাচ্ছি, তাদের যে রাজনৈতিক দল আছে, সেই দলগুলো ইতিপূর্বে যেখানে নির্বাচনে লড়াই করেছে, আমরাও লড়াই করেছি, ভোট পার্সেন্টেজে যাদের বেশি আছে সেই জায়গাতে আমরা চাইছি সেইগুলো তারা পাক, এই থিওরিতে আমরা এগোচ্ছি আর কি। সুতরাং আমাদের যেখানে যেখানে ভোট পার্সেন্টেজ বেশি সেরকম জায়গাগুলো আমরা দাবি করছি। তার মধ্যে যেমন কুলপি আছে, মগরাহাট পশ্চিম আছে, বাসন্তী আছে, ভাঙড় আছে, এরকম আর কি। ক্যানিং পূর্ব বললেন না? ক্যানিং পূর্ব আছে। হ্যাঁ, সবগুলো তো আমি আপনাদের সঙ্গে বলছি না, এটা যখন সিদ্ধান্ত হবে, ঘোষণা হবে, সোশ্যাল মিডিয়ায় সবাই জানতে পারবে। না, ভাঙড়ে তো আমরা জিতে আছি, সুতরাং অন্য কোনো দল এই সিট চাইবে সেটা তো আমার মনে হয় না, আর সেটা চাইবে না। কারণ এইটা যদি কেউ মনে করে যে ভাঙড়ের সিটটা ছেড়ে দিয়ে আইএসএফ জোট করবে, তাহলে তো আমি বলবো সে জোট চাইছে না। কারণ আমি আমার জেতা সিট ছেড়ে দিয়ে কোনোদিন আমি জোট করব বলেন? সে কেউ করবে, কংগ্রেস করবে, সিপিএম করবে, অন্য কেউ করবে? কোনোদিন করবে? কোনোদিন করবে না। সেই কারণে আমার জেতা সিট আমার থাকবে, এইটাকে মাথায় রেখেই জোট হবে। এবং এইটা যারা চাইবে না, মনে করতে হবে তারা এই মানুষের স্বার্থে রাজনীতি করছে না। হুমায়ুন কবিরের সঙ্গে কি জোটের কোনো কথাবার্তা হয়েছে? ওই বললাম যে সিপিএম এর উপর দায়িত্ব, এগুলো বামফ্রন্টের উপর দায়িত্ব দেওয়া হয়েছে জোট প্রক্রিয়া করার জন্য। আমরা আমাদের যেটা দাবি সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই এবং সেগুলো নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাই। ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে কি চিন্তা ভাবনা আছে? ক্যানিং পূর্ব আমাদের থাকবে, প্রার্থী দেওয়া হবে, ওখানে লড়াই হবে, খুব ভালো লড়াই হবে এবং ক্যানিং পূর্বে আমরা জিতবো, সেরকমই পরিকল্পনা আছে। গত বছরে ভোট দিতে পারেনি, গত বছরে মানুষ ভোট দিতে পারেনি, ভোট দিতে দেওয়া হয়নি,
প্রচুর ছাপ্পা রিগিং হয়েছে এবং আমরা নিজেরা একটা কেন্দ্রে নেত্রার ওখানে বুথ কেন্দ্রে থেকে পালাতে হয়েছিল আমাদের, সেখানে যে ধরনের আতঙ্কের পরিবেশ বানিয়েছিল এবং আমরা 10 মিনিট থাকলে আমরা আক্রান্ত হয়ে যেতাম। সুতরাং ক্যানিং পূর্বে টোটাল গোটা 2-3 অঞ্চলে কিছু কিছু জায়গায় ভোট হয়েছে, তার মধ্যে দেউলি 1-2-তে সাধারণ মানুষ কিছুটা ভোট দিতে পেরেছে। যেখানে মানুষ ভোট দিতে পেরেছে সেখানে আমরা জিতেছি, যেখানে মানুষ ভোট দিতে পারেনি সেখানে প্রায় 99% ওরা ছাপ্পা মেরে একতরফা ভোট করে নিয়েছিল, যার কারণে আমরা মানে জিতে গিয়েও জিততে পারি। ক্যানিং পূর্বে অ্যাক্টিভিটিস করিনি বললে হবে না, আমরা হয়তো প্রকাশ্য করিনি, প্রকাশ্য মিটিং মিছিল জনসভা করিনি, যেটা করলে হয়তো আমাদের যারা কর্মী সমর্থক আরও বেশি আক্রান্ত হতো, ঘরছাড়া হতো, সেই কারণে আমরা প্রকাশ্য কিছু করিনি। কিন্তু সাংগঠনিক কার্যকলাপ আমাদের কন্টিনিউয়াস রানিং আছে এবং 15 দিন 1 মাসের মধ্যে 1-2 বৈঠক আমাদের হয়। আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি আমাদের যোগাযোগ আছে এবং আমাদের মোটামুটি সাধারণ মানুষের সঙ্গে একটা কন্ট্যাক্ট আমাদের আছে। ভোট ঘোষণার পরে কি প্রকাশ্য ক্যানিং পূর্বে 100 বার মিটিং মিছিল হবে? নিশ্চয়ই হবে। তখন নির্বাচন কমিশনারের হাতে দায়িত্ব থাকবে এবং প্রশাসন একটা নিউট্রিলাইজ জায়গায় থাকবে এবং আমরা নির্বাচন ঘোষণা হলে প্রার্থী ঘোষণা হবে, প্রার্থীকে সঙ্গে নিয়ে লড়াইয়ের ময়দানে ক্যানিংয়ে যাব। তা যদি প্রার্থী ঘোষণা করেন তারপরে কি প্রত্যেক বুথে বা এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে আইএসএফ? আমাদের নেতৃত্ব আছে, কর্মী আছে, সমর্থক আছে, সব বুথেই আছে বললাম তো। আর ভোট দেবে তো সাধারণ মানুষ, আর ভোট এবারে দেবে মানুষ ওয়াকআপ আর এসআইআর বিরুদ্ধে। আর ওয়াকআপ আর এসআইআর কে সমর্থন করেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার ওয়াকআপ এবং এসআইআর মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর এটাকে সমর্থন করে লাগু করিয়েছে কে? রাজ্য সরকার। সেই কারণে বলবো যে মানুষ ভোট দেবে এসআইআর এবং ওয়াকআপের বিরুদ্ধে। সুতরাং যারা ওয়াকআপের আইন লাগু করেছে, যারা এসআইআরকে ত্বরান্বিত করেছে, তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। আর আমাদের সমর্থক যারা, আমাদের পার্টির নেতৃত্ব কর্মীরা বুথে থাকবে, আমরা জিতব। না, কিছু কিছু বিধানসভা থেকে হয়তো আপনারা জিতলেন, কিন্তু সরকার কি পরিবর্তন করতে পারবেন, সম্ভাবনা রয়েছে? এবারে যা পরিবেশ আছে, আমরা যৌথ জোট করে লড়তে চাইছি কেন? মানুষের একটা আবেগ আছে এবং এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ কিন্তু এবারে প্রতিবাদ জানাবে ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। সুতরাং পরিবর্তন হতেও পারে। আমরা কিছু সিট পেলাম, কিন্তু আমাদের জোট সঙ্গীরা সিট পাবে। সবগুলো এক জায়গায় করলে সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। কংগ্রেস যে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে এতে কংগ্রেস তার কি চিন্তা ভাবনা আমি জানি না। কংগ্রেস অলরেডি একটা আলাদা অঙ্ক কষে নিয়েছে যে পশ্চিমবঙ্গে আমাদের তো কিছু নেই, লড়াই করলে খুব বেশি 1-2 সিট হবে। সুতরাং দিল্লির অঙ্ক হচ্ছে গিয়ে তৃণমূলের যদি এখানে যা সিট পাবে সেটা যাতে কংগ্রেসকে সাপোর্ট করে, এরকম একটা অঙ্কের জায়গা থেকে ওরা দিল্লির অঙ্ক কষে আগে ভাগে এই জোট প্রক্রিয়া থেকে বাইরে চলে গেছে। সাধারণ মানুষের যে দাবি, সাধারণ মানুষের যে আবেদন, সাধারণ মানুষের মনের ইচ্ছার বিরুদ্ধে ওরা এই জোটের বাইরে চলে গেছে। ওরা আগামী দিনে এই মানুষের জবাব ওরা পাবে। ক্যানিং পূর্বের সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো, আপনার কবরস্থান চলে যাচ্ছে, আপনার বুকের ওপর দিয়ে আজকে বুলডোজার চলবে, আপনার মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে, এসআইআর করে আপনার নাম বাদ দিচ্ছে। সেই এসআইআর কর্মী বাহিনী দিয়ে কেন্দ্র সরকারকে সাপোর্ট করেছে রাজ্য সরকার। দিদিমণি বলেছিল আমার বুকের ওপর দিয়ে এসআইআর হবে, আমার মৃত লাশের ওপর দিয়ে এসআইআর হবে। তিনি দিব্য বেঁচে আছেন, সরকারি কর্মী সমর্থকদেরকে নামিয়ে দিয়ে তিনি এসআইআর সমর্থন করছেন, আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে লড়ালড়ি করার একটা নাটক দেখাচ্ছেন। সুতরাং এইগুলো সাধারণ মানুষ দেখছে, বুঝছে। সেই আবেদন করব যে জেনে বুঝে বিবেক বিবেচনাকে বন্ধক না দিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করে সঠিক জায়গায় ভোট দেবেন, তাহলে আপনি আবারও বেঁচে থাকতে পারবেন, আপনার ওয়াকআপ সম্পত্তি উদ্ধার করতে পারবেন। এইটুকুনি বলবো।